মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশি সহ মোট ৬২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার ২১ এপ্রিল সেলাঙ্গোর রাজ্যের শাহা আলাম ও পুচং এলাকায় অপস মাহির নামে একটি সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের উদ্যোগে পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য ছিল উচ্চ ঝুঁকিপূর্ণ শিল্প ও লজিস্টিক খাতে অবৈধ অভিবাসী শ্রমিকদের শনাক্ত ও দমন করা। অভিযান চলাকালে দুটি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। সেখানে মোট ১১২ জন ব্যক্তির কাগজপত্র যাচাই করা হয়। যাচাই বাছাই শেষে ৬২ জনকে অবৈধ অভিবাসী হিসেবে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৫৬ জন বাংলাদেশি, ৪ জন নেপালি, ১ জন ভারতীয় এবং ১ জন ইন্দোনেশীয় নাগরিক। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটকরা অন্য কোম্পানির নামে ইস্যুকৃত অস্থায়ী কর্মভিসা ব্যবহার করে নিজেদের পরিচয় গোপন করছিলেন এবং মূল নিয়োগকর্তার পরিবর্তে ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছিলেন, যা ভিসা অপব্যবহারের সুস্পষ্ট প্রমাণ। এই ঘটনায় দায়িত্বজ্ঞানহীন নিয়োগকর্তার সম্পৃক্ততার ইঙ্গিতও পাওয়া গেছে। অভিবাসন বিভাগ জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড শুধু আইন লঙ্ঘনই নয়, বরং পরিকল্পিতভাবে আইনের ফাঁকফোকর ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা। তাদের ধারণা, এর পেছনে বড় কোনো চক্র জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে আরও তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আটক বিদেশি নাগরিকদের সেমিনিয়াহ ইমিগ্রেশন ডিপো ও কেএলআইএতে রাখা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলবে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ আরও জানিয়েছে, দেশের আইন লঙ্ঘনকারীদের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।